রেস্টুরেন্টের সাথে তান্দুরি চিকেনের একটি সহজ রেসিপি শেয়ার করব। চুলায় ফ্রাই প্যানে খুবই মজার এই তান্দুরি চিকেনটা তৈরি করা যায়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই তান্দুরি চিকেনটা তৈরি করতে পারেন। আর সেই সাথে থাকছে তান্দুরি চিকেনের সাথে যে গ্রেভিটা আছে সেটা তৈরি করার কিছু টিপস। তো চলুন দেখে নিই। তান্দুরি চিকেনের জন্য এখানে আমি 3 পিস পরিমাণ চিকেন নিয়েছি। আর চিকেনটাকে একটু ছুরির সাহায্যে এরকম ডিপ কাট করে কেটে নিয়েছি। এতে করে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালো করে প্রবেশ করবে। তান্দুরি চিকেনের জন্য এখন আমরা মশলাটা রেডি করে নিব। একটি মিক্সিং বলে আমি এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছি। সেই সাথে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো অ্যাড করছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1/4 কাপ পরিমাণ। চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই ব্যবহার করার জন্য। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপ থেকে কিছুটা কম। বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। লেবুর রস অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ। খুবই সামান্য পরিমাণ রেড ফুড কালার অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা চাইলে জর্দার রংটাও ব্যবহার করতে পারেন, তবে এই ফুড কালারটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তান্দুরি চিকেনের আসল মজার ফ্লেভারের জন্য এখানে এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন চিকেনের পিসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে চিকেনের ভেতরে যাতে খুব ভালো করে মশলাটা ঢুকে সেভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। এই কাজটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে, এতে করে মশলার সব ফ্লেভারটা চিকেনের ভেতরে ঢুকে যাবে। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। চিকেনটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 5 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি চিকেনটাকে বের করে নিয়েছি। এখন হাত দিয়ে আবারও একটু মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। চুলায় প্যানে আমি সামান্য তেল নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে চিকেনের পিসগুলো অ্যাড করে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা ছাড়া রান্না করতে হবে। 4 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে চিকেনগুলোকে একটু উল্টে দেব। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনটাকে এইভাবে পুরোপুরি সেদ্ধ হওয়া আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। চিকেনটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে তখন তান্দুরির যে মশলাটা আছে সেটা এইভাবে ব্রাশ করে দেব, এতে করে চিকেনটা ড্রাই হবে না। এরপর ঢাকনা ছাড়া এটাকে উল্টাপাল্টা কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। চিকেনটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এইভাবে চিকেনটাকে আস্তে আস্তে কুক করে নিতে হবে। চিকেনগুলোকে এখন আমি উঠিয়ে নিব। এরপর একই প্যানে আমি এক্সট্রা যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে মশলাটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। চিকেনের সাথে আলাদাভাবে এই মশলাটা কিন্তু খেতে অনেক মজা হয়। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নেব। রেস্টুরেন্টের সাথে খুবই মজার এই তান্দুরি চিকেনটা কিন্তু এইভাবে ঘরেই আপনারা তৈরি করতে পারেন। তান্দুরি চিকেনটাকে এইভাবে নান বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। এর গ্রেভিটা কিন্তু এইভাবে খেতে অনেক বেশি মজা হয়। চিকেনটা কিন্তু ভেতর থেকে অনেকটা জুসি রয়েছে। আশা করছি আমার আজকের এই খুবই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।